জানি সবাই ভালো আছেন। বেটিং ইনফ্লুয়েন্সার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখন তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে আমি একটা কোশ্চিন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার এই ভিডিওটির মাধ্যমে। সেটা হচ্ছে শুক্রবার। প্রতি এক সপ্তাহের অ্যান্সারগুলো আমি শুক্রবারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন। যদি 1 মিনিট স্ক্রিন করেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি খুব বেশি প্রশ্নের অ্যান্সার দেবো না, মাত্র 2-3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে শেষ করে দেবো ভিডিওটা। ঠিক তাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি আমার ইসের ভিতরে ঢুকলাম, ডিস্ট্রির ভিতরে ঢুকলাম। দেখেন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন। দেখেন এইটা দিয়ে দেখেন, দেখেন একটা জিনিস কী লাগছে ভাইয়া। আমি একটা ম্যাচে টোটাল গোল নিচ্ছি 0.4। ওই খেলা লাইভ দেখায় নাই, পরে ওই খেলা কোনো জায়গায় হয়েছে দেখায় নাই, পরে মাল্টি লস দেখায়। সো কেন ভাইয়া প্লিজ আমাকে বলেন। এটা অবশ্যই খেলাটা হয়েছে, আপনারা অনেক সময় দেখতে পারেন না খেলাটা, কিন্তু যখন দেখবেন যে আপনাকে দেখাচ্ছে না তখন কিছু টাইম অপেক্ষা করবেন। কিছু টাইম অপেক্ষা করার পর দেখেন যে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে আবার সেই খেলাটাই আবার শুরু হয়ে গেছে। তখন আপনারা ওই ম্যাচটা দেখতে পারবেন। কারণ আপনি ম্যাচটা হারেন নাই জিতেন নাই, তাহলে কিন্তু আপনাকে কখনোই লস দেখাবে না। আর লস কখন দেখাবে, লস দেখাইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনার ওই টাকাটা রিফান্ড করে দিবে। ওই মনে করেন যে আপনি 5টা টিম নিয়ে খেলছেন, কিন্তু আপনি 2টা টিম হেরে গেছেন, কিন্তু ওই একটা টিমের কী হয়েছে, একটা টিমের কোনো খেলা হয় না, রিফান্ড করলো, ওটার পয়েন্টটা একটু কমে যাবে। কিন্তু আর একটা হারলেন, ওই হারার জন্য আপনাদেরকে পুরোটাই মাল্টিটা লস দেখাতে পারে। এটাই আর একটা ইসে দেখতেছি আমি, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। এই জিনিসটা আপনারা বুঝেন না। 1 মাস আগে একজনই আমাকে কমেন্ট করতে, ভাই আমি প্রোমো কোড দিয়ে আইডি খুলেছি। এই জিনিসটা আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। আমি প্রোমো কোড দিয়ে আইডি খুলছি, কিন্তু এখনও প্রোমো কোড কি ভুলে যাচ্ছি। এখন আমার প্রোমো কোড কী দিয়েছিলাম, কীভাবে চেক করব। ভাই আগে থেকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখে। আমার অনেক ভিডিওতে দেখছেন প্রোমো কোড নিয়ে অনেক ভিডিও আমি করছি, তাই আমি বেশি কথা বলবো না। যারা প্রোমো কোড দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, কিন্তু যারা এখন আইডি খুলতে চাইতেছেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার প্রোমো কোড দিয়ে আইডি খুলবেন। আপনাদের 100% বেনিফিটের জন্য, 100% লাভের জন্য আপনাদের পুরো আইডিটাই লস হয়ে যেতে পারে, পুরো আইডিটাই নষ্ট হয়ে যেতে পারে। মনে করেন এখানে বলা হচ্ছে যে যার প্রোমো কোড দিয়ে আপনি আইডিটা খুলবেন আপনি 100% বোনাস পাবেন। এই লোভে আপনারা তো আইডিটা, তার প্রোমো কোড দিয়ে আইডিটা খুলেন, কিন্তু না, এই কাজটা কখনোই করবেন না। কারণ কী হয়েছে, আপনি যখন এই প্রোমো কোড দিয়ে আইডিটা খুলবেন, আপনি যদি ম্যাচ জিতেন এবং লস করেন, তাহলে কিন্তু সে বেনিফিটটা আপনার পেয়ে যাচ্ছে। আপনার লস যে পার্সেন্টেজ ব্যাটটা কিন্তু যে আর প্রোমো কোড দিয়ে, আমার কথাগুলো ভালো মতো স্পষ্টভাবে বুঝো, যার প্রোমো কোড দিয়ে আপনি খুলছেন সে পেয়ে যাবে। কিন্তু আর একটা দুঃখের কথা হচ্ছে, আমার কথাটা বুঝছেন, একটা দুঃখের কথা হচ্ছে কি, এখন আপনি যদি কারো প্রোমো কোড দিয়ে আপনার নিজের অ্যাকাউন্ট খুলেন, মনে করেন আপনার অ্যাকাউন্টে 1,40,000 অথবা 50,000 টাকা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে প্রোমো কোড দিয়ে আইডিটা খুলছেন, কিন্তু আপনার সেই প্রোমো কোড মানে যে প্রোমো কোড দিয়ে খুলছেন সে তার আইডিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু আপনি একটা টাকাও উঠাতে পারবেন না। এই জিনিসটা আপনারা সব সময় সতর্ক থাকবেন, কোনো সময় এইসব কাজ ভুলেও করতে যাবেন না। আর একটা জিনিস আমি বলি, প্লান্টির ব্যাপারটা আপনারা অনেকেই বুঝেন না। প্লান্টি না, এক্সট্রা টাইমের বিষয়টা আপনারা বুঝেন না। মনে করেন একটা ফাইনাল ম্যাচে আপনি একটা আজকে ব্রাজিল, এবং আমার কথাগুলো পুরো স্পষ্টভাবে বুঝেন না, বুঝে আপনারা লাভান যে আমাকে লস দেখালো ভাই, তারা কিন্তু 1-2 দিন ধরে ব্যাটিং জগতে নাই। তারা আপনি হারলেন আপনাকে জিতা দিবে, আর আপনি জিতলেন, তারা হার দিয়ে তাদের কী লাভ, কোনো লাভ নাই। আপনারা বুঝেন না দেখে এই ম্যাচটা হারছেন, কিন্তু ভাবতেছেন যে আমি এই ম্যাচটা জিতছি, কিন্তু না। এই কথাটা আমি ক্লিয়ার করে দিই। আপনাদের অনেক সময় আপনারা ব্যাটিং করেন, যে মনে করেন আজকে সেমিফাইনাল খেলা অথবা ইসের খেলা, মনে করেন 2022 সালে একটা খেলা হলো ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে, ফ্রান্স এবং আর্জেন্টিনার ভিতরে একটা খেলা হলো। ওই খেলায় কী হলো, ফ্রান্স এবং আর্জেন্টিনার ভিতরে একটা খেলা হলো, কিন্তু খেলা কী হয়েছে, 2-2 গোলে কিন্তু ড্র হয়েছে। কিন্তু আপনারা অনেক সময় কিন্তু লাস্ট পর্যন্ত কী হয়েছে, ম্যাচটা লাস্ট পর্যন্ত আর্জেন্টিনা জিতে গেছে, কিন্তু আপনি নিয়েছেন আর্জেন্টিনা, আপনাকে লস দেখাবে। কারণ কি জানেন, এদের ব্যাটিং করা হয় কিন্তু
90 মিনিটের ভিতরে। 90 মিনিটে কোন দল জিতত, কিন্তু আপনি যদি ড্র নিতেন তাহলে যদি আর্জেন্টিনা জিততো, আর্জেন্টিনা যদি ম্যাচটা জিতেও যাইতো, জিতছে তো, আপনি যদি ড্র অপশন নিতেন তাহলে আপনি ম্যাচটা উইন হয়ে যেতেন। কারণ 90 মিনিটের ভিতরে কোনো টিমই দুই গোলের ড্র ছিল, এই জন্য আর্জেন্টিনা জেতার পরও আপনাকে উইন দেখাতো। বুঝছেন আমার কথাগুলো? আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। লাইক দিলে কী হয়, লাইক দিলে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী যদি আপনার কোন বিষয় নিয়ে ভিডিও চান, অবশ্যই সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।